হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো এবং নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, মেঘলা দিনের আকাশটা এতটাই অন্ধকার হয়ে থাকে যে কতটা সকাল হয়েছে বোঝা যায় না, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আর দেরি করে উঠলেও সময় মতো যদি আমার কাজগুলোকে কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু দিনটা বেশ ভালোই যায়। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খাবার, আর তারপরেই আমি এখনও কোনো ব্রেকফাস্ট করিনি, ওদেরকে আগে সামলে নিয়েছি, মেয়েকেও দিয়ে দিয়েছি। আর এই তারপরেই দেখো আমি একটু চিয়া সিডস গরম জল উষ্ণ গরম করে এই চিয়া সিডসটা খাবো। তো সকালবেলায় এই চিয়া সিডটা খেলে অনেকটা কিন্তু বেনিফিট রয়েছে। যাই হোক, কিছু কিছু ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আজকের আর তাই বললাম না। তারপরে যথারীতি একটা ডিম ভেজে নিয়েছি, আর মেয়ে হচ্ছে কি ডিম খাবে বললো, ও হচ্ছে পেঁয়াজ খাবে না, তো ওর জন্য এটা নর্মালি ভেজেছি। আর আমারটা পেঁয়াজ দিয়েই ভেজেছি। পেঁয়াজটা দিয়েই আমার বেশ ভালোই লাগে। আর যেহেতু আজকে একটু মুড়ি খাবো, তাই একটু ডিমটা ভাজা করে নিয়েছি। আর ডিমটা ভাজার সাথে সাথেই আমি এবার আমার টিফিনটা জোগাড় করে নিলাম। বেশ কয়েকটা কাঁঠালের কোয়া ছিল, তো ভাবলাম নিয়ে নিই। যদিও আমার এর সাথে খেতে খুব একটা বেশি ভালো লাগে না, বাট মুড়ি আর ডিমটা খেয়ে নেওয়ার পরেই ওটা একটু খাবো। আর সবশেষে বলি, এই রকম ব্রেকফাস্ট হয়তো অদ্ভুত লাগবে তোমাদের কাছে, তাও আজকের একটু সাজানো গোছানোর জন্য শেয়ার করলাম। আর এই যে দেখো, এদিকে রান্নার জোগাড় করে আর গ্যাস ট্যাসটাকে পুরো মুছে পরিষ্কার করে দিলাম। যেহেতু সকালবেলায় কিছু খাবার দাবার বানাতে গিয়ে একটু অগোছালো হয়ে গেছিলো, তাই গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম। যথারীতি স্নান করে এখন চলে এসেছি। সত্যি বলতে কি, এটাই আমার কাছে বড় পাওনা এবং শান্তির। স্নান টান সেরে নিতে পারলেই বেশ শান্তি লাগে। দেরি করে ঘুম থেকে উঠলেও বাড়ির কিছু কাজ হয়তো পিছিয়ে থাকলেও ঠাকুরঘরটাকে একটু আগে ভাগে সেরে নিলে মনটা কিন্তু বেশ শান্তি থাকে। ইনফ্যাক্ট দেরি করে যতই উঠি, নিজের কাজগুলো যদি ঠিকঠাক গুছিয়ে নিতে পারি, দিন শেষে যেন সেই হিসাবটা থাকে, তাহলে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। কত ফোন ঘেটে, কত আজেবাজে আড্ডায় থেকে কত সময় নষ্ট হয়ে যায়, কিন্তু দেরি করে যদি উঠি তাহলে কিন্তু আর ওই সব আজেবাজে সময়টা নষ্ট থাকে না। নিজের কাজ উদ্দেশ্য পূর্ণভাবে পূরণ করার লক্ষ্যে থাকি, তাই আমার কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, আজকের বারে ছিল রবিবার, তাই খাওয়া দাওয়ার বাহারটাও একটু অনেকটা বেশি। আর রবিবার বলেই কিন্তু ঘুম থেকে একটু দেরি করে ওঠার সাহস পেয়েছি। অন্যান্য দিন হলে অ্যালার্ম দেয়া থাকে, যদি উঠতে পারি না, মেঘলা দিনে যদি ঘুম ভাঙে না, তাহলে মেয়ের স্কুল যাওয়া হবে না, মেয়ের পড়তে বসাও হবে না। আর রবিবার সকালবেলায় ও ড্রয়িং করে, তাই। আর রবিবার বলে আমার গোপাল ঠাকুরকে স্নান করানোরও দিন, তাই ওকে স্নান করিয়েও দিচ্ছি। তো ওই জন্যই আজকে রবিবার, যেহেতু মেয়ে সকালে পড়ানো থাকে না, ও নিজের মতো ড্রয়িং করে নেয়, তাই আমি এদিকে চলে আসতে পারি আগে। একটু আধটু বাগানের কাজ করার ইচ্ছা হয়, কিন্তু এখন আর হয়ে ওঠে না। সেটা চেষ্টা করি বিকেলবেলায়, ইউটিউব ভিডিও বানানোগুলো বিকেলবেলায়, শুধু এই ব্লগ ভিডিওটাই সকালবেলা থেকে একটু শ্যুট করার চেষ্টা করি। ভাবি এমনি এমনি কাজগুলো করছি, হয়তো আধা ঘন্টা আমার সময় এক্সট্রা লেগে যাবে, তা না হোক না, একটু শেয়ার তো করা হবে, আর নিজের ভালো লাগাটাকেও কাজে লাগানো যাবে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, নিজের জন্য কিছু সময় বের করাটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আমি আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে নিজের সময় বের করতে বেশ ভালো লাগি, আর তার জন্য তো ইউটিউব ভিডিওটাই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে। তাই ইউটিউব ভিডিও করাটা আমার কাছে খুব এখন নেশা হয়ে দাঁড়িয়েছে। নেশা বা পেশা দুটো যাই বলো, এটা করে কিন্তু আমার বেশ ভালোই লাগে। কতদিন আগে বা একদিন আগে বা কয়েক ঘন্টা আগে ভিডিও করেছি, কাজগুলো করেছি, কিন্তু এই যে এডিট করার সময় যখন আবার এই ভিডিওগুলো দেখি, তখন কিন্তু মনটা জুড়ে যায়। থ্যাংক ইউ ইউটিউবের জন্যই এটা সম্ভব হয়েছে। ইউটিউবের অনুপ্রেরণায় আমি কিন্তু এইরকম সাহসিকতার সাথে আমি আমার কাজগুলো করছি। অ্যাকচুয়ালি তা না হলে কিন্তু আমাদের ছোটোখাটো
কোনো চ্যানেলই খোলা হতো না, শুধু ফোন দেখে দেখেই কেটে যেত। হয় আজে বাজে ভিডিও, তারপরে মুভি, এইসব দেখেই কেটে যেত। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমাদের শেখার অনেক আছে, তা আমি ইউটিউব থেকে সার্চ করে বেশিরভাগটাই শিখতে পারি, তো সেই জন্য আমার বেশ ভালোও লাগে। তো যাই হোক, ঠাকুরঘর সেরে এসে দেখি কর্তামশাই অলরেডি গ্যাসে মাংসের তরকারি কষতে শুরু করে দিয়েছে। আর আজকে যেহেতু সানডে, তাই হচ্ছে ও নিজেই আমার আসতে দেরি হচ্ছে দেখে নিজেই বসিয়ে দিয়েছে এবং নাড়াচাড়াও করছে। যাই হোক, এবারে চলে এসেছি, দুজন মিলেই রান্নাটা কমপ্লিট করে নেব। আর সত্যি বলতে কি, মাংস, কাঁচা মাংস আমার একদমই দেখতে কেমন লাগে। তো যাই হোক, আগে আমি খেতাম না, যদি একবার কাঁচা মাংস দেখতাম তো সেই মাংস আর মুখে নিতাম না। এখন আমরা মেয়েরা কত অভ্যস্ত হয়ে যায়। আর এদিকে দেখো চচ্চড়ি হয়েছে আর মাছের ঝোলও হয়েছে। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। তারপর আমি না জামা কাপড়গুলো কেচেছিলাম, বাইরে যেহেতু রোদ ছিল না, মেঘলা ছিল, একদমই ভুলে গেছিলাম মেলে দিতে। তাই কিছু জামা কাপড় ঘরে মেলে দিয়েছি, আর কিছু জামা কাপড় যেগুলো একটু একটু মোটা সোটা খুব জলটা ঝরাবার আছে সেগুলো আমি বাইরে দিয়েছি। মানে সকাল থেকে পুরো মেঘলা আকাশ, জাস্ট এই একটু 3টের দিকে হালকা রোদ এসছে, তাই সম্পূর্ণ জামা কাপড়গুলো আমি বাইরে দিইনি, অল্প জামা কাপড়ই দিয়েছি। তারপরে একটু আম কেটে নিয়েছি, মেয়েকে খেতে দিয়েছি। আর একটা নতুন ফল দেখো, কেউ ফল। তোমরা কি এই ফলটা চেনো? জানলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও।